ঠিকাদার হওয়াটা কোনো বড় বিষয় নাই, ঠিকাদার যে কেউ চাইলে হতে পারে, ঠিকাদার ধরে রাখাটা এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। সব সময় ঠিকাদারের লাভ হয় না ভাই, কথাটা আমি এর আগেও বলেছি, আবার আজকেও বলছি। রাজমিস্ত্রির কাজের মধ্যে জানেন সবচেয়ে খারাপ কখন লাগে? যখন কোনো কাজ করার পরে মানে বৃষ্টিতে ধুয়ে যায় কিংবা কোনো মালিক বলে যে এটা পছন্দ হয়নি অন্যভাবে করো, মানে ভাঙতে হয়, তখন সবচেয়ে বিরক্ত লাগে। যেমন ভাঙা আয়না জোড়া লাগে না, ঠিক তেমনই এই যে বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্লাস্টার সত্যি জোড়া লাগে না, মানে দেখতে একটা খারাপ লাগে। তো জায়গাটাকে আমি কেটে ফেলবো এখন। তো 5টা মিস্ত্রি আজকে আমার লস হলো। তো এই লসটা বড় কথা না, এই যে কাজগুলো তো ডিজাইনের সুন্দর কাজ, এই যে কাজগুলো হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন ভাই, এই যে ডিজাইনের কাজগুলো হচ্ছে, সত্যি এক হাতে কাজগুলো করলে দেখতে খুবই সুন্দর লাগে। নিজের কাজ যখন নিজেকেই খারাপ লাগবে জানবেন যে সত্যি কাজটা খারাপ হয়েছে। আর যখন দেখবেন নিজেকে যখন মনে করবেন যে কাজটা মোটামুটি ভালো লাগছে, দেখবেন 80% মানুষ আপনার কাজটা পছন্দ করবে। তো সত্যি বলতে আমাদের ডিজাইনটা আপনারা দেখেন, সত্যিই খুব ভালো লাগছে। এটা আমি শুধু বলবো না, আপনারা দেখেও কমেন্ট করবেন যে ডিজাইনটা কেমন হয়েছে। তবে আজকে সত্যি বলতে প্রচণ্ড মন খারাপ। এই যে বৃষ্টিতে কাজটা ধুয়ে গেল, এই লসটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি না। আমার চিন্তা হচ্ছে কি যে কাজটা ভালো হবে না, মানে যখন কালকে রিওয়ার্ক নতুনভাবে প্লাস্টার করব তখন কাজগুলো কিন্তু অনেকটাই সেই বললাম না যে আয়না ভেঙে গেলে জোড়া লাগে না, একটা দাগ থাকে, ঠিক সেরকম একটা দাগ থেকে যাবে, খুব খারাপ লাগবে। তো যাই হোক, প্রত্যেককে বলবো যারা ঠিকাদারি করছো বা যারা লেবার মিস্ত্রি আছো, অনেকে মনে করে ঠিকাদারদের প্রচুর লাভ না ভাইজান, লাভও অনেক সময় হয়, লসও অনেক সময় কভার করতে হয়।